সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা জাকাত কোর্স সিলেবাসের বা জাকাত কোর্সের 15 নম্বর ভিডিওতে আলোচনা করব খনিজ সম্পদের জাকাত নিয়ে। খনিজ সম্পদের জাকাত নিয়ে আলোচনা করব। এখানে খনিজ সম্পদের জাকাতের দুটো জিনিস আসবে এখানে। একটি হলো যেটা নাকি প্রাচীন যুগ থেকে গুপ্ত ধন যেটা পুঁতে রাখা হয়েছে, কেউ রেখেছে মাটির নিচে সংরক্ষণের জন্য, সেটা যে কোনো জিনিস হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা হলো খনিজ সম্পদ যেটা নাকি আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট যে সমস্ত জিনিস উত্তোলন করা, ওগুলো নিয়েও আলোচনা করব। তোমরা প্রথম পয়েন্টে আসি, যেটা নাকি গুপ্ত ধন, যেটাকে আরবিতে রেকাজ বলা হয়। মাটির নিচে পুঁতে রেখেছে কখনো আগের যুগে, কখনো কোনো সময় স্বর্ণ হতে পারে, স্বর্ণের টাকা হয় না সময় কলসে থাকে, ইত্যাদি থাকে, রৌপ্য হতে পারে, তামা হতে পারে, থালা বাসন হতে পারে। এগুলো বিভিন্ন সময় মাটির নিচে রেখে দিয়ে সংরক্ষণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরবর্তী বাড়িঘর বিক্রি হয়ে গেছে অথবা তারাই অথবা জমিনের নিচে রেখে দিয়েছে, পরবর্তীতে কেউ পাচ্ছে, এই ধরনের ঘটনা প্রায় আমরা শুনে থাকি। তো এগুলোতে জাকাত কীভাবে আদায় করতে হবে? এগুলোতে জাকাত এর নিয়ম হলো 1/5 জাকাত দিতে হবে, জাকাতের যে কোনো খাতে বা একাধিক খাতে, মানে 5 ভাগের 1 ভাগ। যদি ধরুন কেউ কলেজের টাকা পেয়েছে, স্বর্ণের টাকা, যদি এমনটি হয় যে কেউ ধরুন 1000 স্বর্ণের টাকা পেয়েছে, তো সেখানে হিসাব করে 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 200 স্বর্ণের টাকা তাকে জাকাত হিসেবে দিতে হবে। তো বা বাসন পেয়েছে, থালা বাসন পেয়েছে, ইত্যাদি পেয়েছে, তামা ইত্যাদি বাসন অনেকগুলো পেয়েছে, যা বিক্রি করলে টাকার পরিমাণ এত হচ্ছে যে যেটা জাকাতের নিসাব পৌঁছে যায়, এমনটি হলে তাহলে 5 ভাগের 1 ভাগ সেখান থেকে বিক্রি করে, বিক্রি মূল্য ধরে 5 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে ব্যয় করতে হবে। এর প্রমাণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মাটির নিচে পুঁতে রাখা জিনিসের জাকাত সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যে রিকাজে জাকাত হলো 1/5, আর রিকাজে জাকাত হলো 1/5। এটা মহানবীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিকাজে জাকাত হলো 1/5, অর্থাৎ রিকাজ মানে মাটির নিচে গুপ্তধন যেটা রাখা হয়, সেটা যদি পাওয়া যায় কারো মালিকানাধীন সম্পত্তিতে, বাড়িতে হোক বা জমিন হোক, তার জাকাত দিয়ে 5 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এবং মাটির নিচে পুঁতে রাখা সম্পদকে রিকাজ বলা হয় আরবিতে, সেটার এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এছাড়া আরেকটি হাদিস আমরা পাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কুড়িয়ে পাওয়া সম্পত্তি, যেগুলো কুড়িয়ে পাওয়া গেছে, মানুষ পড়ে পেয়েছে, কুড়িয়ে পেয়েছে, এগুলো সময় জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যে চলাচলের জায়গা, যেখানে লোকজন চলাচল করে, আবাদি এলাকায়, এমন জায়গাতে যদি পাওয়া যায় তাহলে 1 বছর পর্যন্ত ওটাকে কী করতে হবে? ঘোষণা করতে হবে জনসম্মুখে, বা যেখানে জনগণ আশেপাশে চলাফেরা করে সেখানে ঘোষণা করতে হবে। 1 বছরের মধ্যে আসলে মালিককে ফেরত দিবে, আর যদি 1 বছরের মধ্যে ফিরে না আসে তাহলে সেটা সে ব্যবহার করতে পারবে, সেটা তার জন্য হবে, তার ব্যবহারের যোগ্য হবে। এখানে যে সে তার জন্য, এইটার ব্যাখ্যা ওলামারা অনেকেই বলেছেন যে সে ব্যবহার করতে হবে, নিজের কাজে খরচ করতে হবে, কিন্তু যদি ভবিষ্যতে কখনো মালিক 1 বছর পরেও ফিরে আসে কখনো এবং প্রমাণ দেয় সেটার মালিক সে ছিল, প্রমাণিত হয়, তাহলে জীবনের যে কোনো সময় আসলেই তাকে তা ফেরত দিতে হবে। এখন যেটা সে 1 বছর পরে সে ভক্ষণ করেছে বা খরচ করেছে অথবা দান করেছে, এটার জন্য সে ব্যক্তিগত বেনিফিশিয়ারি হয়েছে, সুতরাং নিজের টাকা খরচ করে যেমন হতো সেটা তেমনই হয়েছে, আর বাকি অন্যের টাকাটা ফেরত দেবে। এটাই হলো ওলামাদের অথেন্টিক ওলামাদের রায়, মতামত। সুতরাং যদি জীবনে যখন সময় ফিরে আসলে তাকে ফেরত দিতে হবে। এটা এই হাদিসের বাকি অংশে কী আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আবাদি এলাকা হয়, এটা মানে 1 বছর ঘোষণা করার পরে না আসলে ওটা ব্যবহার করতে হবে, আসলে ফেরত দেবে। আর যদি অনাবাদি এলাকায় হয়, কুড়িয়ে পাওয়া সম্পত্তি যদি অনাবাদি এলাকা, যেখানে মানুষের চলাফেরা নাই, এমন জায়গাতে যদি হয়, ওই ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ক্ষেত্রে অনাবাদি এলাকায় গুপ্তধন পাওয়া গেলে সেই গুপ্তধনের জাকাত এবং অনাবাদি এলাকায় কুড়িয়ে পাওয়া জিনিসের জাকাত, যেটা কুড়িয়ে পাচ্ছে, রাস্তায় কুড়িয়ে পেয়েছে, যেখানে আবাদি এলাকা না, ওই কুড়িয়ে পাওয়া সম্পদ অনাবাদি এলাকার জায়গা থেকে কুড়িয়ে পাওয়া সম্পদের জাকাত এবং রিকাজ অর্থাৎ গুপ্তধনের জাকাত 1/5, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, এটি হাদিসে পাচ্ছি। সুতরাং অনাবাদি এলাকায় কুড়িয়ে পাওয়া সম্পদ এবং গুপ্তধনের জাকাত কি বলেছেন মহানবী?
যে 5/1 এই হাদিস থেকেও প্রমাণিত হলো যে রেকাজ অর্থাৎ গুপ্তধনের জাকাত 5/1 দিতে হবে। এই হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন, নাসাইয়ের হাদিস। শেখ আলবানী তার সহি নাসাইতে সহি বলেছেন, হাদিস নাম্বার 2493। বুখারী মুসলিমের হাদিসও পেলাম যে গুপ্তধনের সম্পদ যদি পাচ্ছে গুপ্তধন হিসেবে মাটির নিচে পড়ে থাকা সম্পদ, এর জাকাত দিতে হবে 5/1। আর দ্বিতীয় হাদিসও আমরা পেলাম যে অনাবাদী এলাকায় কোনো কুড়িয়ে পাওয়া সম্পত্তি এবং গুপ্তধন যেটা মাটির নিচে পাওয়া যাচ্ছে এর জাকাত 5/1 দিতে হবে। দুটো হাদিসে প্রমাণ করে যে গুপ্তধনের জাকাতের পরিমাণ হলো 5/1 বা 1/5। এবার আমরা মাদিনে আসবো, অর্থাৎ খনিজ সম্পদ আসবো। খনিজ সম্পদ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো মাদিন বা খনিজ সম্পদ হলো মাটির নিচ থেকে আল্লাহ তাআলা যে সমস্ত সৃষ্টি করেছেন বিভিন্ন রকম পদার্থ, সেগুলো আল্লাহ তাআলার মেহেরবানিতে সৃষ্টি করা জিনিস, যেগুলো মানুষ উত্তোলন করে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, কোনো সরকারিভাবে বা কোম্পানির মাধ্যমে বা ব্যক্তিগতভাবে এটা উত্তোলন করা হয়। সাধারণত এগুলো সরকারি আয়ত্তেই হয়ে থাকে বা কোম্পানির আয়ত্তে হয়ে থাকে। এই খনিজ সম্পদের মধ্যে রয়েছে সোনা, রূপা, সীসা, লোহা, ইয়াকুত যাকে মণিমুক্তা বলা হয়, আকিক পাথর, সুরমা, এবার গরম ও তরল পদার্থ খনিজ সম্পদ যেগুলো, যেমন নাকি আলকাতরা, পিস ইত্যাদি। তাছাড়া ব্ল্যাক গোল্ড যাকে আমরা পেট্রোল বলে থাকি, পেট্রোল আছে। এরপরে গন্ধক বা দেশালি আছে যেটাকে সালফার পদার্থ হিসেবে সালফার বলে থাকে। এগুলো মাটির নিচ থেকে এই সমস্ত খনিজ সম্পদে পাওয়া যায়। তো এগুলো যেহেতু অনেক পরিশ্রম ব্যয় করতে হয়, এগুলোর জাকাত দিতে হবে, এটাই সঠিক কথা। এবং জাকাতের প্রমাণটা আমি দিচ্ছি, 3টে প্রমাণ এখানে উল্লেখ করা হয়েছে। তো এই 3টে প্রমাণ দিব ইনশাআল্লাহ তাআলা। আর পরবর্তী ভিডিওতে এই জাকাতের পরিমাণটা পরবর্তী ভিডিওতে ভিডিওতে আলোচনা হবে, 16 নম্বর ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা এখানে জাকাত এখানে দিতে হবে এই সম্পত্তিগুলিতে, অর্থাৎ মাআদিন বা খনিজ সম্পদে জাকাত দিতে হবে। 3টে প্রমাণ দিব। প্রথম প্রমাণটি হলো কোরআন আয়াত সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা জাকাতের অধ্যায়ে গিয়ে বলেছেন, জাকাত দেওয়ার কথা এখানে বলেছেন, এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করেছি, তার মানে জমিন থেকে যা বের করেছি ওখানেও জাকাত দিতে হবে। তো জমিন থেকে বের করার মধ্যে যেমন নাকি ফসলাদি আছে, ঠিক তেমনটি খনিজ সম্পত্তি এটাও জমিন থেকে আল্লাহ তাআলা বের করেছেন, তাই না? ফসল যেমন জমিন থেকে আল্লাহ তাআলা বের করেন, উৎপন্ন হচ্ছে জমিন থেকে, আবার এইগুলো যেগুলো খনিজ সম্পদ এগুলো আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে বের করেছেন। সুতরাং এটা ব্যাপক হওয়ার কারণে নিঃসন্দেহে খনিজ সম্পদ আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন থেকে বের করে দেন। সুতরাং এটাও জমিন থেকে বের করা সম্পদের অন্তর্ভুক্ত, এখানেও জাকাত দিতে হবে। এটা প্রথম দলিল, কোরআন থেকে পেলাম। দ্বিতীয় দলিল বা প্রমাণ যে খনিজ সম্পদে আপনার জাকাত দিতে হবে, যেহেতু মাদিন বা খনিজ সম্পদ, সুতরাং মাদিন বা খনিজ সম্পদ হওয়ার কারণে সেখান থেকে বের হওয়া যে জিনিসগুলো আছে, সম্পদ যেগুলো আমরা বললাম কিছুক্ষণ আগে, এই খনিজ সম্পদগুলো জাকাতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। যেভাবে খনিজ সম্পদের মধ্যে সোনা এবং রৌপ্য, যেটা মূল্যের জন্য নির্ধারণ করা কারেন্সি হিসেবে, সোনা এবং রৌপ্যকে কারেন্সির মূল ধাতু বলা হয়। তো সেখানে যেমন জাকাত দিতে হবে, এখানেও সোনা রৌপ্যের মতোই এই ধরনের খনিজ সম্পদ যেগুলো আছে, যেগুলো বলা হলো উপরে, এই সম্পদও সোনা এবং রৌপার মতোই জাকাত দিতে হবে, এটাই স্বাভাবিক। এটা একটা প্রমাণ। 3 নম্বর প্রমাণ আসি। খনিজ সম্পদ যেগুলো আছে এগুলো সম্পদ এবং মাল। সুতরাং এই খনিজ সম্পদগুলো যেগুলো উপরে উল্লেখ করা হলো, এই খনিজ সম্পদগুলো যদি গনিমতের মাল হিসেবে, যুদ্ধ বিগ্রহের সময় গনিমতের মাল হিসেবে যদি আমরা অর্জন করতাম বা মুসলিমরা অর্জন করতে পারতো, সেখানে 1/5 জাকাত দিতে হতো, জাকাত দিতে হতো, মানে 1/5 দিতে হতো। সুতরাং গনিমতের মাল হিসেবে পেরে যেহেতু জাকাত দিতে হচ্ছে 1/5, এই একই ধাতু, সুতরাং এখানে যদি খনিজ সম্পদ হিসেবে পাওয়া হয়, সুতরাং এই ক্ষেত্রেও জাকাত দিতে হবে। হ্যাঁ, জাকাতের পরিমাণে বেশি, গনিমত হিসেবে পেলে এই সম্পদগুলো গনিমত হিসেবে আসলে 1/5 দিতে হতো। আর এখানে এসে যেহেতু পরিশ্রম আছে, অনেক ব্যয় আছে, পরিশ্রম বেশি খনিজ সম্পদ উত্তোলনে, এই জন্য জাকাতের পরিমাণ আলাদা হবে, কিন্তু জাকাত দিতে হবে, এটা বোঝা গেল। হ্যাঁ, জাকাতের পরিমাণ কত হবে, যেটা 2.5%, বেশি না, সেটা আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।